হ্যালো বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছো। তো আজকের পাঠ হলো শ্রীমদ্ ভগবদ গীতার দ্বিতীয় অধ্যায়ের দ্বাদশ শ্লোক। তাহলে চলো আর দেরি না করে শুরু করি। শ্লোকটি হলো ন তে বাহং জাতু নাসং ন তং নেমে জনাধিপা ন চৈব ন ভবিষ্যানাম সর্বে বমত পরম। এই শ্লোকটি সহজ অর্থ হলো, ভগবান শ্রীকৃষ্ণ বললেন, এমন কখনো হয়নি যে আমি ছিলাম না, তুমি ছিলে না, অথবা এই রাজাগণ ছিলেন না, আর ভবিষ্যতেও এমন হবে না যে আমরা সকলে থাকব না। এর মূল তাৎপর্যটি হলো, এই শ্লোকটি গীতার আত্মতত্ত্বের অন্যতম ভিত্তি। পূর্বের শ্লোকে ভগবান বলেছিলেন যে জ্ঞানীরা জীবিত বা মৃত কারোর জন্য শোক করেন না। এখন তিনি তার কারণ ব্যাখ্যা করতে শুরু করছেন। এই শ্লোকের মাধ্যমে ভগবান প্রথমে প্রতিষ্ঠা করেছেন যে আত্মা নিত্য, চিরন্তন এবং অবিনশ্বর। এরপর চলো শ্লোকটিকে ধাপে ধাপে বিস্তারিতভাবে ব্যাখ্যা করি। তো শ্লোকের প্রথমে রয়েছে ন তে বাহং জাতু নাসং। এর মানে হলো, এমন কখনো হয়নি যে আমি ছিলাম না। তার তাৎপর্যটি হলো, ভগবান শ্রীকৃষ্ণ প্রথমে নিজের কথা বললেন। তিনি বোঝাতে চাইলেন যে আমি এখন আছি, অতীতেও ছিলাম, ভবিষ্যতেও থাকব। এখানে ভগবান তার নিত্য সত্তার কথা প্রকাশ করছেন। শ্লোকের এরপর রয়েছে ন তং। এর মানে হলো, এমনও নয় যে তুমি ছিলে না। এখানে ভগবান অর্জুনকে বোঝাচ্ছেন যে তুমিও চিরন্তন আত্মা। অর্জুনের দেহের জন্ম হয়েছে, কিন্তু অর্জুনের প্রকৃত সত্তা অর্থাৎ আত্মার কখনো জন্ম হয়নি। শ্লোকের এরপর রয়েছে ন ইমে জনাধিপা। এর মানে হলো, এই সমস্ত রাজাগণও কখনো অস্তিত্বহীন ছিলেন না। এর তাৎপর্যটি হলো, ভগবান শুধু নিজের এবং অর্জুনের কথাই বলছেন না, যুদ্ধক্ষেত্রে উপস্থিত সকল রাজা ও যোদ্ধার কথাও বলছেন। অর্থাৎ ভীষ্ম, দ্রোণ, অর্জুন, অন্যান্য সকল যোদ্ধাদের আত্মাও চিরন্তন। শ্লোকের এরপর রয়েছে ন চৈব ন ভবিষ্যাম। এর মানে হলো, এমনও হবে না যে আমরা ভবিষ্যতে থাকব না। এর তাৎপর্যটি হলো, ভগবান এখানে ভবিষ্যতের কথাও বলছেন। তিনি বোঝাচ্ছেন আত্মার কোনো বিনাশ নেই। শরীর পরিবর্তিত হবে, কিন্তু আত্মার অস্তিত্ব কখনো নষ্ট হবে না। শ্লোকের সবশেষে রয়েছে সর্বে বয়ম অতঃপরম। এর মানে হলো, আমরা সকলেই ভবিষ্যতেও থাকব। এর গভীর ভাবটি হলো, এখানে আমরা বলতে বোঝানো হয়েছে শ্রীকৃষ্ণ, অর্জুন, সমস্ত রাজা ও যোদ্ধাদের। অর্থাৎ আত্মা অতীত, বর্তমান ও ভবিষ্যৎ তিন কালেই বিদ্যমান। এইভাবে ভগবান তিনটি কালকে তুলে ধরেছেন। অতীতে আমরা ছিলাম, বর্তমানে আমরা আছি ও ভবিষ্যতে আমরা থাকব। এইভাবে তিনি প্রমাণ করেছেন আত্মা ত্রিকালব্যাপী, অতীত, বর্তমান ও ভবিষ্যতে সর্বদা বিদ্যমান। কেন ভগবান এই শিক্ষা দিলেন এখানে? এর আগে অর্জুন ভেবেছিলেন, আমি যদি ভীষ্ম, দ্রোণ ও অন্যান্যদের হত্যা করি তাহলে তারা শেষ হয়ে যাবে। এখানে ভগবান বলছেন, না, কেউ শেষ হয়ে যায় না, শরীর ধ্বংস হয়, আত্মা নয়। এই শ্লোকের তিনটে গুরুত্বপূর্ণ দিকগুলি হলো, প্রথমটি হলো ন তে বাহং জাতু নাসং। এর মানে হলো, আমি কখনো ছিলাম না এমন নয়। কৃষ্ণ বলছেন, এমন কোনো সময় ছিল না যখন আমি ছিলাম না। এখানে আমি শব্দটি শুধু কৃষ্ণের ব্যক্তিগত পরিচয় নয়, এটি প্রতিটি জীবাত্মার কথা বলেছে। প্রত্যেকের ভেতরের আত্মা অনাদি, তার কোনো শুরু নেই, কথা বলেছে। দ্বিতীয়টি হলো ন তং নেমে জনাধিপা। এর মানে হলো, তুমিও না, এই রাজারাও না। কৃষ্ণ এইভাবে বলছেন, অর্জুন নিজেও কখনো ছিলেন না এমন নয়, এবং ভীষ্ম, দ্রোণের মতো রাজারাও কখনো ছিলেন না এমন নয়। এই কথায় কৃষ্ণ একটি অসাধারণ সমতার কথা বলছেন। আমি ঈশ্বর, তুমি অর্জুন, এবং এই রাজারা সকলে একই নিয়মের অধীন। আত্মার স্তরে সবাই সমান, অনাদি, অনন্ত। তৃতীয়টি হলো ন চৈব ন ভবিষ্যাম সর্বে বমত পরম। এর মানে হলো, আমরা সবাই পরেও থাকব না এমনও নয়। কৃষ্ণ বলছেন, ভবিষ্যতেও আমরা সবাই থাকব না এমন নয়, অর্থাৎ আমরা সবাই থাকবই। এই কথায় আত্মার অনন্ত প্রকাশ পাচ্ছে। আত্মার কোনো শেষ নেই, যেমন কোনো শুরু নেই তেমনই।
এই শ্লোকটি কেন অর্জুনের শোকের মূল ভিত্তিতে আঘাত করে? অর্জুনের সমস্ত শোক ছিল যে ধারণার উপর ভিত্তি করে, তা হল আমি এদের হারাবো, এরা থাকবে না। কৃষ্ণ এই শ্লোকে বলছেন এরা কখনো ছিল না এমন নয় এবং কখনো থাকবে না এমনও নয়। অর্থাৎ যাকে অর্জুন হারানো বলে ভাবছেন প্রকৃতপক্ষে কোনো হারানো নেই। আত্মার স্তরে সবাই চিরকাল আছে এবং থাকবে, শুধু দেহের পরিবর্তন হয়, যা পরের শ্লোকে 13তম শ্লোকে কৃষ্ণ বিস্তারিত বলবেন। তাহলে আমরা শ্লোকটির থেকে সারসংক্ষেপে পাই যে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, অর্জুন, তুমি, আমি এবং এই সমস্ত রাজাগণ কখনো অস্তিত্বহীন ছিলাম না এবং ভবিষ্যতেও অস্তিত্বহীন হব না। শরীরের জন্ম ও মৃত্যু আছে, কিন্তু আত্মা চিরকাল থাকে। এই কারণেই প্রকৃত জ্ঞানীরা শরীরের মৃত্যুতে শোক করেন না, কারণ তারা জানেন যে মৃত্যু হলো শুধু দেহের পরিবর্তন, আত্মার বিনাশ নয়। এছাড়া এই শ্লোকটির থেকে আমরা যে শিক্ষণীয় কথাগুলো পাই সেগুলি হলো, প্রথমটি হলো আত্মা কখনো জন্মায় না এবং কখনো মরেও না। দ্বিতীয়টি হলো শরীর পরিবর্তনশীল কিন্তু আত্মা চিরন্তন। তৃতীয়টি হলো মৃত্যু প্রকৃতপক্ষে অস্তিত্বের সমাপ্তি নয়। চতুর্থটি হলো শ্লোকের মূল কারণ হলো আত্মার প্রকৃত স্বরূপ না জানা। তো বন্ধুরা, এই ছিল শ্রীমদ্ ভগবদ্ গীতার 2য় অধ্যায়ের দ্বাদশতম শ্লোক। তো শ্লোকটি কেমন হয়েছে? আশা করছি ভালো হয়েছে, সবারই বুঝতে সুবিধা হয়েছে। যদি শ্লোকটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আর ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।